আসসালামু আলাইকুম। আমি কানিজ তামান্না, আইসিটি শিক্ষিকা, মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা ইতিমধ্যে গত ক্লাসে আমাদের আইসিটির দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অধ্যায়টা শুরু করেছিলাম। আজকেই তার পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা আজকে জানব যে আমাদের আলোচ্য বিষয় কি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, গত ক্লাসে যেহেতু আমরা পড়েছিলাম যে ডাটা সম্পর্কে আলোচনা করেছি, ইনফরমেশন সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপরে ডাটা ইনফরমেশনের পার্থক্য কিভাবে নির্ণয় করা যায় তা, তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কি কাজে ব্যবহার করি, কি, তারপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ। আর আজকে আমরা পড়ব হচ্ছে কি ফিল্ড। আজকে আমরা পড়ব হচ্ছে কি ফিল্ড সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, কি ফিল্ড সম্পর্কে আলোচনা শুরুতে আমি বলি যে আমরা প্রথমে কলমের আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম যে আমাদের একটা টেবিল নিয়ে আলোচনা করেছিলাম আমরা গত ক্লাসে, তাই না? আমরা জানি এই রো বরাবর যা থাকে সেগুলোকে আমরা কি বলি? রো বরাবর থাকে হচ্ছে রেকর্ড, আর কলাম বরাবর এই যে কলাম, এই কলাম বরাবর থাকে কি? এই কলাম বরাবর থাকে হচ্ছে এক একটা ফিল্ড, তাই না? এই কলাম বরাবর থাকে এক একটা ফিল্ড, আর এই রো বরাবর থাকে এক একটা কি? একটা রেকর্ড। আচ্ছা, এখন দেখো, যদি এই যে এখানে আমরা ধরো কিছু ইনপুট দিলাম, এগুলো হচ্ছে এক একটা ডেটা, প্রত্যেকটা কলামের ভিতরে এক একটা ডেটা ইনপুট দিচ্ছি। নাম, এই যে আমি একটা টেবিলের ভিতরে কিছু ইনপুট দিলাম, কিছু ডাটা ইনপুট দিলাম, প্রতিটাই কিন্তু এখানে অনেকগুলো ডাটা একই সাথে আমরা কি সমাবেশ ঘটিয়েছি, তাই না? প্রত্যেকটা ডাটা একই সাথে সমাবেশ ঘটিয়ে আমরা একটা টেবিল তৈরি করেছি, এবং এই টেবিলগুলাতে আমরা জানি যে কোনো ডাটা যখন আমরা কোনো টেবিলে ইনসার্ট করি, তখন সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম জানতে হয় হচ্ছে ফিল্ড কোনটা এবং রেকর্ড কোনটা। যেহেতু আমরা জানি এই যে কলাম বরাবর এগুলো এক একটা ফিল্ড এবং রো বরাবর এক একটা হচ্ছে রেকর্ড, এবং একাধিক রেকর্ডের সমন্বয়ে আমাদের একটা কি তৈরি হয়? একটা টেবিল তৈরি হয়, তাই না? আচ্ছা, এখন দেখো, আমরা ধরো যে কোনো একটা সেকশনের, অর্থাৎ এ সেকশনের একটা স্টুডেন্ট, অর্থাৎ তার রোল নাম্বার হচ্ছে 20, আমরা যদি তাকে আইডেন্টিফাই করতে যাই, সেক্ষেত্রে তার ডাটাগুলোকে যদি, তার রেকর্ডগুলোকে যদি আমরা খুঁজে পেতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে তার রোল নাম্বার অনুযায়ী তার নাম, ঠিক আছে, তার নাম এবং রোল নাম্বার দিয়ে আমরা তার ডাটা সমূহকে, অর্থাৎ তার রেকর্ড সমূহকে আমরা খুঁজে পেতে পারবো। ঠিক আছে, এই রেকর্ড সমূহকে খুঁজে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আগে আমাদের দেখতে হবে যে এই 20, আমরা যদি এখানে রোল নাম্বার না লিখি, তাহলে এখানে এই যে 20, 50, 30 এগুলা যে লিখলাম, এটা বোঝা যাচ্ছে? কোনো অর্থ প্রকাশ করছে যে আমি কেন 20, 30, 50 লিখলাম? অর্থ প্রকাশ করছে না।
কিন্তু যখনই আমি এখানে কোনো রুল নাম্বার লিখবো তখনই এটা স্বভাবতই বোঝা যাচ্ছে যে যেহেতু যে কোনো একটা সেকশনের এখানে রুল নাম্বার লিখেছি, কয়েকটা স্টুডেন্টের রুল নাম্বার লিখেছি, তাই না? অর্থাৎ যে ফিল্ডের মাধ্যমে আমরা বিভিন্ন রেকর্ড সমূহের কে শনাক্ত করতে পারি, যে ফিল্ডের মাধ্যমে আমরা বিভিন্ন রেকর্ড সমূহকে শনাক্ত করতে পারি এবং অনুসন্ধান করতে পারি, সেই ফিল্ডগুলোকেই কি বলে, এক একটা কি ফিল্ড বলে। অর্থাৎ এই যে রেকর্ড এখানে 20, 50 এবং 30 এই রেকর্ডের সমন্বয়ে একটা ফিল্ড তৈরি হয়েছে, সেটা কি রোল, সেটা হচ্ছে রোল। এই রোলটা হচ্ছে একটা ফিল্ড, তাই না? তার মানে কি এটা একটা কি, এটা একটা কি হিসেবে কাজ করে। তাহলে কি রোলটা একটা কি এবং সেই কির আন্ডারে কতগুলা ডেটা আছে সেগুলা হচ্ছে কি আমার এক একটা রেকর্ড, তাই না? এখন দেখো কি ফিল্ডের এক্সাক্ট সংজ্ঞাটা কি, যে সমস্ত ফিল্ডের সাহায্যে, অর্থাৎ যে ফিল্ডের সাহায্যে আমরা কি করি, একাধিক রেকর্ড সমূহকে শনাক্ত করতে পারি এবং অনুসন্ধান করতে পারি, তাকেই বলা হয় এক একটা ফিল্ড, কি ফিল্ড। ঠিক আছে? আচ্ছা, এই যে কি ফিল্ডগুলোর জন্য আমাদের কি করতে হয়, এই কি ফিল্ডের জন্য আমাদের এক একটা রেকর্ডের এই কি ফিল্ডগুলা কিন্তু আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন আমরা জানি কি ফিল্ড কত প্রকার। কি ফিল্ড প্রধানত প্রাইমারি কি, কম্পোজিট কি, আমরা জানি কি প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা যখন কোনো ডাটা ইনসার্ট করব অথবা কোনো রেকর্ড নিয়ে কাজ করব, তখন আমাদেরকে জানতে হবে যে আমরা কি ধরনের কি ইউজ করব এবং টেবিলগুলোতে কি বর্তমান থাকে। ঠিক আছে? এই কিগুলা মূলত প্রধানত কয় প্রকার হয়ে থাকে? 3 প্রকার। কি? প্রাইমারি কি, কম্পোজিট কি এবং ফরেন কি। ঠিক আছে? প্রাইমারি কি, কম্পোজিট কি এবং ফরেন কি সম্পর্কে জানতে হলে আমাকে প্রথমে ওই যে এই যে এই টেবিলটা লক্ষ্য করো। এই টেবিলটার মধ্যে আমাদের কি ছিল? রোল ছিল, নেম ছিল, তাই না? তারপরে সেকশন ছিল। এই যে একটা টেবিল, এই টেবিলের মধ্যে আমি কি দিয়েছিলাম, যে কোনো ডাটা ইনসার্ট করলাম। ঠিক আছে? নেম, যে কোনো একটা নাম দিলাম, সেকশন দিলাম এ এবং সেকশন দিলাম বি। ঠিক আছে? এখন দেখো যে আমাদের আমরা একটা টেবিল পেলাম, তাই না? এখন আমরা জানি প্রাইমারি কি মূলত কি। প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক কি, অর্থাৎ কোনো কিছু অন্য কোনো কিছুর সাথে কোনো কি হয় না, যেটা একসাথে সন্নিবেশ হয় না। অর্থাৎ কি প্রাইমারি কিগুলো সবসময় ইউনিক কি থাকে, যেটা এককভাবে নির্দিষ্টভাবে কাজ করে। অর্থাৎ দেখো, আমরা যদি কোনো ধরো যে কোনো একটা স্টুডেন্টের আইডেন্টিটি প্রকাশ করব, অর্থাৎ স্টুডেন্টটা কোন ক্লাসে এ সেকশনে 20 রুল নাম্বার স্টুডেন্টটাকে আমরা খুঁজে বের করব, তাই না? 20 রুল নাম্বারের স্টুডেন্টটাকে খুঁজে বের করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে অবশ্যই আমাকে এই সেকশনের মধ্যে 20 রুল নাম্বার দিয়ে সেক্ষেত্রে আমাকে আইডেন্টিটি খুঁজতে হবে, সার্চ দিতে হবে যে এই 20 রুল নাম্বারের স্টুডেন্টটার নাম কি এবং সে কি করে, সে কোন সেকশনের মধ্যে আছে এবং কিভাবে। এখন দেখো, এই যে রুল নাম্বার 20, এই 20 রুল নাম্বারের মধ্যে আমরা এখন আগে জানতে হবে যে প্রাইমারি কিটা মূলত কি, যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে আমরা পৃথকভাবে শনাক্ত করতে পারবো। অর্থাৎ যে ফিল্ডের মাধ্যমে, ফিল্ড কোনগুলা আমরা বলেছিলাম, এই যে কলাম বরাবর যেটা, সেটাই হচ্ছে ফিল্ড, তাই না? তার মানে এখানে ফিল্ড কি, এখানে একটা ফিল্ড হচ্ছে রো, এখানে একটা ফিল্ড হচ্ছে কি নেম, আর এখানে একটা ফিল্ড হচ্ছে সেকশন। এই ফিল্ডের আওতায় কি আছে, আমার বিভিন্ন একাধিক কি আছে, রেকর্ড আছে, রেকর্ড সমষ্টি, তাই না? এই রেকর্ডের থেকে আমাকে যে কোনো একটা রেকর্ড দিয়ে আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে আমার এই রেকর্ডটা
এই রেকর্ডটা কোথায় আছে, তাই না? এই রেকর্ডটাকে আমি শনাক্ত করব। তাহলে দেখো, শনাক্ত করার জন্য সর্বপ্রথম আমাকে কি করতে হবে, রুল নাম্বারটাকে আমরা প্রাইমারি কি হিসেবে এই রুল নাম্বারটাকে ধরবো। ঠিক আছে, এখানে এখানে রুল নাম্বার প্রাইমারি কি হিসেবে কাজ করে, অর্থাৎ যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে আমরা আলাদা আলাদাভাবে শনাক্ত করব। যেমন দেখো, এই যে নাম, একটা ক্লাসের অর্থাৎ একটা সেকশনের মধ্যে, ধরো এই সেকশনের মধ্যে একাধিক নামের ব্যক্তি থাকতে পারে, পারে না? একাধিক নামে, ধরো এই যে ঋতু লিখেছি, এই ঋতু নামের অনেকে থাকতে পারে, কিন্তু রুল নাম্বার এই 20 কিন্তু সেকশন এতে একজনেরই থাকে, তাই না? রুল নাম্বার 20 যে কোনো এই সেকশনে একজনেরই থাকতে পারবে, দুইজনের রুল নাম্বার কিন্তু একই হবে না। আবার অন্যদিকে দেখা গেছে যে বি সেকশনে গিয়েও দেখা যায়, যদি সিরিয়ালি 1 2 থেকে শুরু করে, তাহলে বি সেকশনেও 20 রুল নাম্বার কয়জনকে পাওয়া যাবে, একজনকে পাওয়া যাবে, কিন্তু একাধিক নামের ব্যক্তি থাকতে পারে, তাই না? একাধিক নামের ব্যক্তি থাকতে পারে, কিন্তু তার আইডেন্টিটি রুল নাম্বারটা শুধু একজনের। এছাড়াও দেখো, আমরা যখন কোনো স্টুডেন্ট যখন কোনো একটা সেকশনে আমরা ভর্তি হই, তখন আমাদেরকে কি কি করে, আমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়, তাই না? অর্থাৎ একটা আইডি নাম্বার দেয়, আইডি নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, আইডি নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বারটার মানে কি? মানে হচ্ছে একাধিক নামে কিন্তু আমাদের অনেক ব্যক্তি থাকে, কিন্তু যখন আমাদের একটা কলেজে বা যে কোথাও আমাদেরকে আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট একটা আইডি দেয়, যেই আইডিটার মাধ্যমে আমরা আমাদের আইডেন্টিটা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এছাড়াও দেখো যে ভোটার আইডি কার্ডের মধ্যেই কিন্তু এখানে কি থাকে, বা আমাদের অনেক অনেক মানুষ, একাধিক মানুষ আমরা আছি, তাই না? একাধিক মানুষের নামও কি সিমিলার হতে পারে, কিন্তু আইডি কখনো সিমিলার হবে না। সেক্ষেত্রে কি আইডি যে কোনো একটা কিছুর মধ্যে আমাদের আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে কি কি বের করতে হয়, আমাদেরকে রুল নাম্বার অথবা আইডি কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করে। ঠিক আছে, এই আইডেন্টিফাইয়ের কারণ কি, তার মানে এই আইডি অথবা এই রেজিস্ট্রেশন নাম্বারটাই এক একটা প্রাইমারি কি, অর্থাৎ অন্য কোনো কিছুর সাথে যেই জিনিসগুলা কি থাকে না, সংযুক্ত থাকে না, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে একটা ডেটাকে সে কি করে, আইডেন্টিফাই করে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাইমারি কি হচ্ছে, যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে আলাদা আলাদাভাবে প্রকাশ করা যায় অথবা শনাক্ত করা যায়, তাকে কি বলে, প্রাইমারি কি বলে। অর্থাৎ যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায়, তাকে বলে হচ্ছে প্রাইমারি কি। তাহলে আমরা কি বলবো, একটা টেবিলের মধ্যে যে কোনো রেকর্ডকে আমরা যখন আলাদা আলাদাভাবে শনাক্ত করতে যাই, সেক্ষেত্রে একটা কি থাকে, শনাক্ত করার জন্য আমরা একটা প্রাইমারি কি অর্থাৎ ইউনিক কি ইউজ করি, যেটা সব থেকে আলাদা এবং যেটা শুধুমাত্র নির্দিষ্ট করে আমরা যেই রুল নাম্বারটা দিব সেই রুল নাম্বারের অনুযায়ী সেই মানুষটাকে খুঁজে বের করতে। ঠিক আছে, তো এখন আসো প্রাইমারি কি, এখন আসো কম্পোজিট কিটা আসলে কি।
কম্পোজিট কি? কম্পোজিট কি হচ্ছে এমন একটা কি যেই কিটা মূলত একটা ফিল্ড দ্বারা কখনো কোনো ডেটাকে নির্দিষ্ট করতে পারে না। অর্থাৎ একটি ফিল্ডের সাহায্যে কোনো রেকর্ডকে আমরা আলাদা করে শনাক্ত করতে পারি না। কি করতে পারি না? একটা ফিল্ড দ্বারা আমরা যে কোনো রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে পারি না। তার মানে কি, দেখো ধরো আমার এখানে 101 রোল নাম্বারের একটা স্টুডেন্ট আছে যে কিনা এ সেকশনে আছে, ঠিক আছে, এই সেকশনে আছে। ঠিক একইভাবে 101 102 দুইজনই এই সেকশনে, আবার 101 বি সেকশনেও আছে, ঠিক আছে, সি সেকশনেও আছে। আমার দরকার হচ্ছে এ সেকশনের 101 রোল নাম্বার যে তাকে খুঁজে বের করা, ঠিক আছে। 101 102 103 তিনোটাতেই আছে এ বি সি। আচ্ছা, এটা এ না, এটা সি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তিনোটার মধ্যেই 101 102 অথবা 103 অথবা 101 দিয়ে বুঝাই। এই তিনটাই কি আছে, এ বি সি, এই তিনোটা সেকশনের মধ্যেই এই তিনটা রোল নাম্বার আছে, ঠিক আছে। আমি কি করব, আমাকে শুধুমাত্র এ সেকশনের 101কে আমি খুঁজে বের করতে চাই, অর্থাৎ তার ডেটা অথবা রেকর্ড আমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে অবশ্যই আমি একটা প্রাইমারি কি দিয়ে এটা শনাক্ত করতে পারবো না। এখানে এটাকে প্রাইমারি কি না, এটা প্রাইমারি কি, সেক্ষেত্রে আমি শুধুমাত্র 101 দিয়ে কিন্তু আমি কি করতে পারবো না, এই সেকশনের স্টুডেন্টটাকে শনাক্ত করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি জানি যে 101 কিন্তু বি সেকশনে, সি সেকশনে, তিনটা সেকশনের মধ্যে 101 নামে 101 রোল নাম্বারের স্টুডেন্ট আছে। তাহলে আমাকে সেখানে কি করতে হবে? আমাকে সেখানে যখন আমি কোনো একটা ডাটা ফিল্ড থেকে কোনো একটা ডাটা অথবা সিঙ্গেল কোনো ডাটা যদি আমি কি করতে পারি না, পৃথকভাবে আলাদা করতে পারি না, তখন আমি কি করি, তখন আমাদের দরকার হয় হচ্ছে একাধিক ফিল্ডের দরকার হয়। অর্থাৎ সেখানে একটা ফিল্ডের সাথে আরেকটা ফিল্ড সংযুক্ত করে যদি আমি কোনো রেকর্ড খুঁজে পাই, সেই ক্ষেত্রে সেটাই হয় আমাদের কম্পোজিট কি। এখন দেখো, এই রোল নাম্বার আমি যেহেতু এ সেকশনের স্টুডেন্টকে খুঁজে পেতে চাচ্ছি, সেহেতু আমার কি করতে হবে, 101 রোল নাম্বার দিয়ে এই সেকশন এবং রোল নাম্বার এই দুটাকে একটা কির মধ্যে আনতে হবে, ঠিক আছে। একটা কির আওতায় এনে আমাকে খুঁজতে হবে। এখন দেখো, রুল এবং সেকশন, আমি যদি এই 101 রুল নাম্বার দিয়ে এই সেকশনটাকে উল্লেখ করে দেই, সেই ক্ষেত্রে আমার এই সেকশনে যা রুল নাম্বার 101 সেই স্টুডেন্টের সকল ডাটা কি করব, সকল ডাটা অথবা রেকর্ডটা আমি খুঁজে পেতে পারবো খুব সহজেই। অর্থাৎ কি, দুইটা ফিল্ড একসাথে করে একটা কম্পোজিট কি তৈরি করে তারপরে আমি কি করছি, আমি আমার রেকর্ডটাকে কি করছি, খুঁজে বের করছি। অর্থাৎ সিম্পলি বলি, দেখো যে দুই বা ততোধিক কি ফিল্ডের সাহায্যে কম্পোজিট কি তৈরি করে আমরা কি করি, প্রতিটি রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করতে পারি। অর্থাৎ দুইটা ফিল্ড একত্রে করে যদি আমরা যে কোনো একটা রেকর্ডকে যদি খুঁজে পাই, তাহলে সেই কিটাই কি হবে, যে কম্পোজিট কি, ঠিক আছে। দুই বা ততোধিক ফিল্ড একসাথে সমন্বয় ঘটিয়ে যদি কোনো একটা রেকর্ড খুঁজে পাই, তাহলে সেটা হবে কি কম্পোজিট কি। প্রাইমারি কি ছিল? প্রাইমারি কি ছিল হচ্ছে যে কোনো প্রতিটি রেকর্ডকে খুঁজে পাওয়ার জন্য একটা নির্দিষ্ট একটা ফিল্ডের প্রয়োজন ছিল। প্রাইমারি কি সিস্টেম যেটা ছিল, প্রতিটি রেকর্ডকে খুঁজে পাওয়ার জন্য একটা নির্দিষ্ট কি প্রয়োজন হয়, সেই কিটা হচ্ছে প্রাইমারি কি। এবং কম্পোজিট কি হচ্ছে, প্রতিটা রেকর্ডকে খুঁজে পাওয়ার জন্য যদি একাধিক ফিল্ড আমরা সমন্বয় ঘটাই, তখন সেটা হয় কি কম্পোজিট কি, ঠিক আছে, কম্পোজিট কি। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো ফরেন কির মধ্যে দেখো আমার এখানে রোল আছে, নেম আছে, সেকশন আছে, তাই না? রোল, নেম, সেকশন। হ্যাঁ, এখন আমি যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেই, রোল নাম্বার দেই, তারপরে কি দেই, আর এইজ দেই, ঠিক আছে। দেখো, এই একটা টেবিল, এখানে প্রাইমারি কি হচ্ছে, রুল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, তাই না? আর এটাতে রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, তাই না? এটাতে রেজিস্ট্রেশন নাম্বারটা প্রাইমারি কি, এটাতে রুল নাম্বারটা প্রাইমারি কি। কিন্তু দেখো, দুইটা টেবিলের মধ্যে কিন্তু আমার
আমার সিমিলার কিছু আছে। সিমিলার কি আছে? এই যে রুল নাম্বারটা, এই টেবিলেও রুল নাম্বার আছে, এই টেবিলেও রুল নাম্বার আছে, তাই না? এই টেবিলে আবার কোনো রেজিস্ট্রেশন নাম্বার অথবা কি এইজ নাই, কিন্তু এই টেবিলে রেজিস্ট্রেশন নাম্বার এবং এইজ আছে। ফরেন কি নিয়মটা হচ্ছে, কোনো একটা টেবিলের প্রাইমারি কি, কোনো একটা টেবিলের প্রাইমারি কি যদি অপর টেবিলের সাধারণ কি হিসেবে কাজ করে, তখন তাকে কি বলে? তখন তাকে বলা হচ্ছে ফরেন কি। কি বলে? কোনো একটা টেবিলের এই প্রাইমারি কিটা যদি অন্য টেবিলের ফরেন কি হিসেবে কাজ করে, তখন সেটা হচ্ছে সাধারণ কি হিসেবে কাজ করে, সাধারণ কি হিসেবে কাজ করে, তাহলে সেটাকে কি বলি আমরা? ফরেন কি বলি। আমি আবার বলছি, দেখো, কোনো একটা টেবিলের প্রাইমারি কি, আমরা জানি প্রাইমারি কিটা হচ্ছে রুল নাম্বারটাকে প্রাইমারি কি বলি, তাই না? রুল নাম্বার দিয়ে আমি এই টেবিলের প্রত্যেকটা স্টুডেন্টের কি করব? ডাটা অথবা রেকর্ড খুঁজে বের করতে পারবো। আবার ঠিক এই টেবিলের স্টুডেন্টদের কি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি এই টেবিলের স্টুডেন্টদের ডাটা অথবা রেকর্ডগুলো সব খুঁজে পেতে পারবো। তাইলে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি খুঁজে পাবো, সেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এখানে প্রাইমারি কি, আর বাকি সবগুলো হচ্ছে সাধারণ কি। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা প্রাইমারি কি, বাকি সবগুলো হচ্ছে সাধারণ কি। আবার এই টেবিলের হচ্ছে প্রাইমারি কি হচ্ছে রোল নাম্বার, যেহেতু রোল নাম্বার দিয়ে আমি প্রতিটা স্টুডেন্টের কি করতে পারবো? ডাটা অথবা রেকর্ডকে শনাক্ত করতে পারবো। ঠিক, বাকিগুলো হচ্ছে কি এক একটা কি কি, এক একটা সাধারণ কি। এখন দেখো, এই টেবিলের প্রাইমারি কি যদি অন্য অপর টেবিলের সাধারণ কি সাথে একত্রিত হয়ে কোনো ডাটা বা রেকর্ড কি উপস্থাপন করে বা রেকর্ড খুঁজে পাই, তখন সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে ফরেন কি। একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তখন সেটাকে বলে হচ্ছে ফরেন কি। ক্লিয়ার? একটা টেবিলের প্রাইমারি কি যদি অপর টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলে হচ্ছে ফরেন কি। এগুলা আমরা আরো বিস্তারিত করব পরবর্তীতে, যখন আমরা ব্যবহারিক ক্লাসে যাব, তখন যখন আমরা হাতে কলমে দেখব, তখন তোমরা এই জিনিসগুলো, তোমাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা সম্পূর্ণটাই একটা ব্যবহারিক বেসিক সাবজেক্ট। তো ব্যবহারিক যখন করবো আমরা, তখনই তোমরা এই জিনিসগুলোর সাথে আরো বেশি ক্লিয়ার হবে, যখন আমরা হাতে কলমে দেখো। এখন দেখো, আমরা মোটামুটি কি ফিল কি দেখলাম, কি ফিল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেলাম। তারপরে প্রাইমারি কি, তারপরে কম্পোজিট কি, তারপর একটা হচ্ছে ফরেন কি। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমি আবার বলছি, কি ফিল্ড কি ছিল? কি ফিল্ড ছিল যে ফিল্ডের মাধ্যমে আমরা ডাটাবেসে রেকর্ড সমূহকে শনাক্ত করা, অনুসন্ধান করা, এছাড়াও বিভিন্ন সম্পর্ক তৈরি করি, সেটাই হচ্ছে কি এক একটা কি ফিল্ড। আর প্রাইমারি কি হচ্ছে যে কির মাধ্যমে আমরা একটা রেকর্ডকে পৃথকভাবে শনাক্ত করি, সেটাই হচ্ছে প্রাইমারি কি। কম্পোজিট কি একাধিক, দুই বা ততোধিক অথবা দুইটা ফিল্ড একত্রিত হয়ে যদি কি একটা রেকর্ডকে কি করে, একটা রেকর্ডকে পৃথক করতে পারে, অর্থাৎ একটা রেকর্ডকে পৃথক করতে আমরা দুইটা ফিল্ডকে একত্রিত করি, তখন সেটা হচ্ছে কম্পোজিট কি। আর ফরেন কি একটা টেবিলের প্রাইমারি কি যদি অপর টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে বলে হচ্ছে ফরেন কি। ঠিক আছে, এখন দেখো, প্রাইমারি কি এবং ফরেন কি এই দুটার মধ্যে আমাদের কিছু পার্থক্য আছে। ঠিক আছে, প্রাইমারি কি এবং ফরেন কির মধ্যে কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলা আমরা একটু দেখি। প্রাইমারি কি বলেছিলাম? প্রাইমারি কি হচ্ছে প্রতিটি রেকর্ডকে যে ফিল্ডের মাধ্যমে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায়।
যে ফিল্ডের মাধ্যমে প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায় তাকে তাকে প্রাইমারি কি বলে, তাই না? আর ফরেন কি কি? ফরেন কি হচ্ছে যে একটা টেবিলের কি হবে, একটা টেবিলের প্রাইমারি কি। একটা টেবিলের প্রাইমারি কি যখন অপর টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয়। প্রাইমারি কি হচ্ছে যে ফিল্ডের মাধ্যমে প্রতিটি রেকর্ডকে আমরা আলাদাভাবে শনাক্ত করি, সেটাই হচ্ছে প্রাইমারি কি। আর ফরেন কি হচ্ছে যে একটি টেবিলের প্রাইমারি কি যখন অপর টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলি হচ্ছে ফরেন কি। এখন দেখো এই প্রাইমারি কি কাজ কি? প্রাইমারি কির কাজ হচ্ছে যে কোনো ডাটাকে কি করা, যে কোনো ডাটাকে শনাক্ত যে কোনো ডাটাকে শনাক্ত করতে ব্যবহার করা হয়। ডেটাকে কি করতে হয়, ডেটাকে অথবা রেকর্ডকে, আচ্ছা রেকর্ডই লিখি, রেকর্ডকে শনাক্ত করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর অপরদিকে ফরেন কির কাজ কি? দেখো ফরেন কির কাজ হচ্ছে যে কোনো দুইটা ফিল্ডকে একত্রিত করা, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা। দুটি টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা, তাই না? প্রাইমারি কির কাজ কি? রেকর্ডকে শনাক্ত করতে ব্যবহৃত হয়, এবং ফরেন কির কাজ হচ্ছে দুটি টেবিলের মধ্যে কি সম্পর্ক স্থাপন করতে ব্যবহার করা হয়। তারপরে দেখো যে কোনো টেবিলে একটি মাত্র প্রাইমারি কির আরেকটা পার্থক্য হচ্ছে যে কোনো টেবিলের একটি মাত্র প্রাইমারি কি থাকে, এবং ঠিক আছে, এটা শেষ। আরেকটা দেখো যে কোনো টেবিলে প্রাইমারি কি কয়টা থাকে? প্রাইমারি কি একটা থাকে, অর্থাৎ কি যে কোনো টেবিলে প্রাইমারি কি একটা থাকে। একটা থাকে। আর ফরেন কি যে কোনো টেবিলে প্রাইমারি কি একটা থাকে, আর ফরেন কি হচ্ছে অধিক ফরেন কি, যে কোনো টেবিলের মধ্যেই কি করতে পারে, একের অধিক ফরেন কি থাকতে পারে যে কোনো টেবিলে। এই হচ্ছে মোটামুটি ফরেন কি এবং প্রাইমারি কির মধ্যে তুলনা, অর্থাৎ পার্থক্য। যেমন প্রথমে কি বলেছিলাম, প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করতে আমরা প্রাইমারি কি ব্যবহার করি, আর ফরেন কি হচ্ছে যে কোনো একটা টেবিলের প্রাইমারি কি অপর টেবিলের সাধারণ কি হিসেবে ব্যবহৃত হলে সেটা হয় ফরেন কি। আর প্রাইমারি কি হচ্ছে যে কোনো টেবিলে প্রাইমারি কি একটা থাকে, একের অধিক প্রাইমারি কি কখনোই থাকবে না, ঠিক আছে, একটা প্রাইমারি কি থাকে। আর ফরেন কিতে যে কোনো টেবিলে একের অধিক ফরেন কি থাকে, ঠিক আছে। আর প্রাইমারি কির আরেকটা হচ্ছে রেকর্ডকে শনাক্ত করতে আমরা মূলত প্রাইমারি কিগুলো ব্যবহার করি, আর ফরেন কি হচ্ছে দুটি টেবিলের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করার জন্য আমরা কি করি, আমরা ফরেন কি ইউজ করি, ঠিক আছে। তো আজকে এই আমাদের মোটামুটি আমরা কি ফিল্ড কি জানলাম, তারপরে কির কিছু প্রকারভেদ জানলাম।
কির প্রকারভেদগুলোর মধ্যে উল্লেখযোগ্য তিনটা প্রকারভেদ কী কী ছিল? প্রাইমারি কি, কম্পোজিট কি এবং কি ফরেন কি। এই ফরেন কি, প্রাইমারি কি এবং কম্পোজিট কি সম্পর্কে আমরা একটু কিছু ধারণা পেলাম। ঠিক আছে, আজকে আমি ক্লাসটাকে আর বাড়াবো না, আজকে এতটুকুই তোমাদের। তো যদি তোমরা তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। এছাড়া আর পরবর্তীতে আমাদের নেক্সট ক্লাসে আমরা এই কির পরে যে অংশটুকু সেই অংশ নিয়ে আলোচনা করব। কির আগে আমরা যে আলোচনা করেছি ডাটাবেসের প্রথম থেকে, তোমরা বাসায় বসে সেই ডাটা কি, ইনফরমেশন কি, তারপর ডাটা ইনফরমেশনের পার্থক্যগুলো কি কি, তারপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে প্রকারভেদ কি কি ছিল, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কি কাজে লাগাই, কি কাজে ব্যবহার করি এবং এটার প্রয়োগ ক্ষেত্র, তারপরে এই কি সম্পর্কে যতটুকু আমরা আলোচনা করলাম, এই জিনিসগুলো তোমরা বাসায় দেখো। বাসায় দেখলে কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো। আর আজকে আর আমি ক্লাসটাকে করবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।